তো আজকে আমি দেখাবো ভর্তি নিষ্ঠায়ন করতে হয় কীভাবে। তো আমি এখানে যাব xiclassadmission.gov.bd, যেহেতু আমার সেভ করা আছে চলে আসবে, আমি ক্লিক করলাম। যদিও আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লগ ইন করবেন ইডি পাসওয়ার্ড। তো আমরা নিশ্চয়ই অনলাইনে আবেদন করার সময় ইডি পাসওয়ার্ড পেয়েছি, তো সেটা আমরা সংরক্ষিত করে রেখেছি অবশ্যই। সেই পাসওয়ার্ড আর ইডি অবশ্যই আমরা এখানে দিয়ে দেব। যখন অনলাইনে আবেদন করেছিলাম তখন নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বার ইডি আর পাসওয়ার্ড গিয়েছে, তো ইডি পাসওয়ার্ড আমরা দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করলাম। এই যে চলে আসলো আবেদনকারীর তথ্য, আবেদনকারীর নাম সিলেক্টেড, আবেদনকারীর তথ্য, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ। এখানে আপনার নির্বাচিত হওয়ার পরে কোন কলেজে নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে যে এখানে যে নির্বাচন নিশ্চয়ন করুন কিংবা মাইগ্রেশন, যদি মনে করেন যে এই কলেজে থাকবো তাহলে না, মাইগ্রেশন করব না। যদি করতে চান তাহলে হ্যাঁ, যে আমি এই কলেজে চান্স না হলেও অন্য কলেজে হলে ভালো হতো। তো আমরা না দিলাম, যেহেতু আমরা করব না, এবার নিশ্চয়ন করব। নিশ্চয়নে গেলাম, নিশ্চয়নে যাওয়ার পরে সোনালী ব্যাংক প্লাস এসএস এটাতেও করতে পারবেন। যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং করব, তো আমরা এসএস এটাতে গেলাম। যাওয়ার পরে মোবাইল ব্যাংকিং, তারপরে বিকাশ, তারপর বিকাশ নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বারে বিকাশ আছে বা যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে সেখান থেকে আমরা পেমেন্ট দেব। নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছি, এখন যাবে। যে ভেরিফিকেশন কোডটা আমরা পেয়ে গেছি সেটা এখানে বসাই দিব, দিয়ে বিকাশের পিন নাম্বার দিয়ে দেব। ইনশাল্লাহ পেমেন্ট আমাদের হয়ে যাবে, নিশ্চয়ন ফি সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এরকম লেখা আসবে, 2-1 সেকেন্ড ওয়েট করবেন। এই যে সম্পূর্ণ হয়েছে, আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। এভাবে আমরা সকলে একাদশ শ্রেণীর নিশ্চয়ন ফি জমা দিতে পারব। আবার এখান থেকেও মাইগ্রেশন না করে দিতে হবে, যেন আমি এই কলেজে থাকতে পারি। তো ধন্যবাদ সবাইকে।